জিকিরওয়ালা যৌবান, শুকুরগুজার অন্তর, দিনের জন্য কষ্ট সহ্য করা শরীর, আর যদি আল্লাহ তাআলা মিলায় নেককার স্ত্রী। নেককার স্ত্রীর খবর আপনি জানেন না। নেককার স্ত্রী কাকে কয়? যে ব্যক্তি নেককার স্ত্রী পায় সে ব্যক্তি দুনিয়াও শান্তি লাভ করে। যে ব্যক্তি বদকার স্ত্রী পায় সে যদি অনেক ধন সম্পদের মালিক থাকে তাও তার শান্তি নাই। নেককার স্ত্রীর গুণ কি জানেন? নেককার স্ত্রী খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও আলহামদুলিল্লাহ। আর বদকার স্ত্রী 1000 টাকার শাড়ি এনে দিলে তুমি চোখ নিয়ে দাও নাই মার্কেটও, কত ভালো ভালো শাড়ি আনে, মুখে তোমার শাড়িটা তো আমার পছন্দই হয় না। এই কথা কার? বদকার স্ত্রী। আর নেককার স্ত্রীর কথা কি? দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দিগি, দুনিয়া সুখ শান্তির জায়গা না, দুনিয়া আরাম আয়েশের জায়গা না। আরাম আয়েশের জায়গা হলো আখেরাত, সুখ শান্তির জায়গা হলো আখেরাত। আর দুনিয়ার জায়গাটা ক্ষণস্থায়ী, আখেরাতের জায়গাটা চিরস্থায়ী। আখেরাতে সুখ করব, দুনিয়াতে কষ্ট করব। এই জন্য বলছে জিকিরওয়ালা যৌবান, শুকুরগুজার অন্তর, দিনের জন্য কষ্ট সহ্য করা শরীর। ওই স্ত্রী তো শুকুরগুজার করলো না, 1000 টাকা তার শাড়ি আনার পরেও তার শাড়ি পছন্দ হয়েছে না, সে কি শুকুরগুজার আদায় করলো? শুকুরগুজার ব্যক্তি কাকে বলা হয়? শুকুরগুজার ব্যক্তি ওই ব্যক্তি যাই পা যাই খা তাই করে সে কি বলে? আলহামদুলিল্লাহ। আপনারা মাঠে আলোচনা অনেকে শুনে থাকেন, আপনারা সভা সমিতি অনেকে আলোচনা শুনে থাকেন। ছাগলের মতো যে আর সেই, ছাগলকে যদি ক্ষেত খায় দইরা কুড়ে নেয়, খড়ে নেয়, আমরা কুট কই খড় কই, লাট্টা পিড়া ছেঁচায় নেওয়ার পরে ওই ছাগল আবার যখন খড়ের থেকে আনে ছাইরা দেয়, আবার কি ওই খেতে দেয়া লাগে না? বাড়ির বয়ে থাকে ভাই, আবার খেতে দেয়া লাগে। তো আল্লাহ তাআলা বললেন কিছু মানুষকে আমি শ্রেষ্ঠ দিয়েছি আর কিছু মানুষকে আমি ছাগলের চেয়েও নিকৃষ্ট করছি। কিছু মানুষকে আমি উৎকৃষ্ট করছি, কিছু মানুষকে আমি চতুষ্পয়ের জানোয়ারের চেয়েও নিকৃষ্ট করছি। তারা কারা? যারা কোরআন হাদিস শুনে বুঝে মানে না তারা হলো নিকৃষ্ট, যারা কোরআন হাদিস শুনে মানে বুঝে তারাই হলো উৎকৃষ্ট। রমজান মাস যে রোজা রাখছে তারও দিন গেছে, যে না রাখছে তারও দিন গেছে। আসেন আমার সাথে মাপ দিয়া যুগ দিয়া, আমার সাথে আসলে কুস্তি ধরা ঠিক না। 1 মাস যে আমি সিয়াম পালন করলাম, আমারও গ্যাস্ট্রিক আছে, গ্যাস্ট্রিকের বড়ি মাঝে মাঝে 2টা 3টা একসাথে খাইতাম, তারপরে রোজা রাখতাম। আসেন যে রোজা না রাখছেন আর আমি রোজা রাখছি, আসেন আমি আপনি কুস্তি ধরি, আপনি কি আমার ফালাইতে পারবেন? কখনো না। রোজা রাখলে শক্তি বৃদ্ধি হয়, কথা আমার নয়। আপনি একটা খেতে যদি সারা জিন্দিগি একটা মৌসুম করেন, মৌসুমটা কি ভালো হয় না মন্দ হয়? মনে করেন ভোটটা করতেছেন এই একটা খেতে, একেবারে সারা জীবনই একই ফসল, ফসলটা কি ভালো হয় না মন্দ হয়? মন্দ হয়। আপনারাই কইলেন, কৃষকদেরকে এটা বুঝাইতেছি উদাহরণ। ওই খেতে যদি একবার একটা ফসল দেন, ভোটটা কাটতে যদি আরেকটা ফসল দেন, আরেক বছর আরেকটা দেন, তাহলে ফসলের শক্তি বৃদ্ধি হয়। তদ্রূপ আপনি যখন 1 মাস সিয়াম পালন করবেন, পরবর্তীতে আবার খাইবেন ওই ফসল ক্ষেতের মতো। যে ফসল ক্ষেতে ভুট্টা বাদ দিয়ে আবার কি করছেন? পাট লাগাইছেন, পাট বাদ দিয়ে আবার কি করছেন? ধান করছেন, ধান বাদ দিয়ে আবার কচু করছেন। তদ্রূপ পাল্টায় পাল্টায় মৌসুম করলে যেরকম মৌসুমের শক্তি পায়, তদ্রূপ একজন রোজাদার ব্যক্তি রোজা রাখার পর তার শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। আসেন, এমন কেউ আছেন যে রোজা রাখছি না, আপনি আসেন আমার সাথে, যদি আমার সমপরিমাণ বয়স হয় আপনি আমার সাথে আসেন, পারেন কি না? কখনো পারবেন না। কার কথা? আল্লাহ তাআলার কথা। ওই বেকুব, তুমি যে রোজা রাখছো না, তুমি কি মনে করছো শক্তিশালী বৃদ্ধি হয়েছে তোমার? না, কখনো না। এখন 1 মাস পেটটারে আপনি কি করলেন? 1 মাস আপনি পেটটারে এরকম কষ্ট দিলেন, 1 মাস আপনি না খায় থাকলেন। এটা আপনার জন্য ভালোর জন্য আল্লাহ তাআলা করছে। কোনো একটা কাজ আল্লাহ তাআলা আপনার মঙ্গলের জন্য করছে বিনি, অমঙ্গলের জন্য করে নাই। প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা আপনার জন্য মঙ্গলের জন্য করছে। আপনি সিয়াম পালন করবেন, আপনি সালাত আদায় করবেন, আপনি সকালবেলা উঠবেন। যারা সিয়াম পালন করে, যারা এরকম ফজরের সালাত আদায় করে, তারাই তো সবার আগে উঠে। আর যারা সিয়াম পালন করে না, আর যারা ফজরের সালাত আদায় করে না, তারা অনেক দেরিতে ঘুম থেকে জাগ্রত হয়। আর যারা এরকম এশার নামাজের পরে ঘুমায় যায় না, অর্ধেক রাত ভরা রাতের 3টা পর্যন্ত সজাগ থেকে গান বাজনা শুনে, এই যে আজকে রাত্রেই তো, এই যে আজকে রাত্রেই আনন্দ ফুর্তি করছে, ডুল ডগর বাজাইছে, নিজেরাও ঘুমাইছে না, অন্যজনকে ঘুমাইতে দেয় নাই। আর খুতবা শুনলে সময় আপনার সহ্য হয় না। আর ঈদগাহে মাঠের নামাজ পড়তে আইলো, আওয়ার পরে খুতবা শোনার টাইম নেই, উঠতে জায়গা না, যায় না। দেখলাম যারা পরে আয় তারাই আগে যায়, মানে তারাই জিতছে। যারা পরে আয় ওরাই আগে যা, দৌড় পাইরে যায়, ঈদগাহে যায়, নামাজের জন্য হাজির হয়, আবার আগেই দৌড় দেয়। তাহলে এই খুতবা কোরআন হাদিস মানুষ একে অপরকে বুঝ দেয় শুধু একমাত্র আপনার দুনিয়া এবং আখিরাতের লাভের জন্য। আপনি বুঝলেন না, এই জন্য লাভ খুঁজ পাইলেন না। যে বুঝে সে খুঁজে, যে চিনে সেই কিনে। আপনার বুঝে আসলো না, আপনি
বুঝার পরেও না বুঝার বাহানা করলেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে কি বললেন, বালহুম আদল, এরা চতুষ্পের জানোয়ার চেয়েও নিকৃষ্ট। আর এদেরকে আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলছেন এরা হলো উৎকৃষ্ট, এরাই হলো শ্রেষ্ঠ জাতি, এরাই হলো সম্মানিত। এদের মতো সম্মানিত করিয়া পৃথিবীতে আমি কোনো সৃষ্টি মাকলুকাত সৃষ্টি করি নাই। যত মাকলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করিয়াছে, আবার কিছু আলেম নামে জালেম আছে, তারা কি কয় 18,000 মাকলুকাত। একদম মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। 18,000 মাকলুকাত না। মাকলুকাত কতটি আছে আপনি গণতে পারবেন না। গণার সীমা রেখা আল্লাহ তাআলা আপনাকে দেয় নাই, আপনি কিভাবে বাই করলেন? পৃথিবীতে যত সৃষ্টি মাকলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করিয়াছেন, তার মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়া আপনাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করিয়াছেন। পৃথিবীতে যত সৃষ্টিজীব তৈরি করিয়াছেন, তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আপনাকে আমাকে আল্লাহ তাআলা বললেন। আমি এখানে পাগড়ি পরে পাঞ্জাবি লাগাই আইছি, আমারে আপনারা যদি ভিতরে কোরআন হাদিস নাও থাকে, তাও একজনে দেখলে হুজুর ডাকবো। যদি না চিনে পাঞ্জাবি পাগড়ি লাগাই গেলে একজনে হুজুর ডাকবো। আমি যদি আবার একটা বালতি হাতে নিয়ে যাই, আমারে কি হুজুর ডাকবো না মেথর ডাকবো? মাতর মানুষ তো আমি। আমারই পাশের এক ভাই বালতি বাজারে ঠিক করবার নিয়ে যাইতেছে, বিল্ডিং বাড়ি ধন সম্পদ আছে অনেক, বাজারে বালতি ঠিক করবার নিয়ে যাইতেছে তলা লাগাবার। আমার এক ছোটো ভাই বউ লেফটিন সাফ করবার লিগে ডাকতেছে। তাহলে আপনি বুঝুন, আপনারা যে আল্লাহ তাআলা বললেন তুই উৎকৃষ্ট, তুই নিকৃষ্ট, তাহলে কি তোর বুঝে আসে না? তুই তো হুজুর, তুই তো মজুর, তুই তো লেফটিন সাফ করার কর্মচারী, তুই তো শ্রেষ্ঠ, তুই তো নিকৃষ্ট। কেন বুঝে আসে না ভাই? আপনার মতো আমার মতো মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে, অনেক ছাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করে, অনেক রিস্কাওয়ালা 5 ওয়াক্ত সালাত আদায় করে, অনেক ট্রাকওয়ালা ট্রাক খাড়া করাইতে সালাত আদায় করে। আমি যেই মসজিদে খুতবা দেই, ওই মসজিদে দেখলাম ট্রাক খাড়া করাইতে জুমার নামাজ পড়লো, অনেক সময় লাগলো। এই যে আমি কিছুদিন আগে সিলেট গেলাম আলোচনা করার জন্য, যাওয়ার সময় গাড়িওয়ালারে বলছি ভাই আমি মাগরিবের নামাজ পড়বো, ইফতার করবো, ঠিক আছে। ভাই আমি আসরের নামাজ পড়বো, ঠিক আছে। আসরের নামাজের সময় আমার এক জায়গায় যেখানে পানির ট্যাঙ্কি আছে ওখানে দাঁড়া করাইলো, অজু করার সুযোগ করে দিল, নামাজ পড়ার সুযোগ করে দিল। এই মেয়ে তোর মধ্যে আছে দুর্বলতা, শয়তানি। ট্রেনে আইছি, হয়তো বাস খাড়া করাইছি, ট্রেন তো আর খাড়া করানো যায় না। ট্রেনে আমি উড়ার পরে দেখা গেল যে আমি এরকম নামাজের টাইম হয়ে গেছে, এখন হঠাৎ করে আমার অজু নাই। কীভাবে অজু করি? মাটি দ্বারা তাইমুম করলাম, তারপরে সলাত আদায় করলাম। অনেক মুন্সি, অনেক পাগড়িওয়ালা শয়তান ওখানে বসে রয়েছে, এই পাগড়িওয়ালা শয়তান একটা নামাজ পড়লো না। আমি তাইমুম করে সলাত আদায় করলাম, করার পরে আমার তৃপ্তি আইলো না। সামনের স্টেশনে যাওয়ার পরে স্টেশনে 2 নম্বরে গাড়ি দিছে, অনেক লেট। সাথে সাথে আমি পানির ব্যবস্থা দেখলাম, দেখার পরে আমি ওখানে অজু করতে গেলাম। অজু করতে যাওয়ার পর এক ব্যক্তি বলতেছে ভাই প্রতি গ্লাস পানি 2 টিয়া। তারপর আমি বললাম যে ভাই আমি তাইমুম করে নামাজ পড়ছি, আমার টিপতে আসতেছে না, আমি অজু করে নামাজ পড়বো। অজু করলাম যে টাকা যাই লাগে দিব আর কি, অজুর পানির টাকা দিব। অজুর পানির টাকা দেওয়ার জন্য নিয়ত করছি, আরেক ব্যক্তি অজুর পানির টাকা দিয়ে দিছে। আমি ওইখানে অজু করলাম, অজু করে যে আবার সালাত আদায় করলাম। ওই পাগড়িওয়ালা কিছু শয়তান বয়ে বয়ে দেখলো 2 বার। একবার সালাত আদায় করে তৃপ্তি পাইলাম না, তাইমুম করে সালাত আদায় করলাম, দ্বিতীয়বার আবার উজু করে সালাত আদায় করলাম। তা আপনার মতোই মানুষ বাসে চলুক, ট্রেনে চলুক, জাহাজে চলুক, পানি জাহাজে চলুক, সকল জায়গায় সালাত আদায় করার সুযোগ দিয়েছে। ইন্টারসিটি গাড়ির এরকম স্টেশনে নামার জন্য বলে, এরকম নামাজের টাইম হলে ডাক দিয়া বলে, কম্পিউটারের মাধ্যমে ডাক দিয়া কয় যে এখন নামাজের সময় হয়েছে। এত সুযোগ করে দেওয়ার পরেও আপনার সালাত আদায় করলেন না, এত সহজ করে দেওয়ার পরেও আপনি সালাত আদায় করলেন না। আপনি আল্লাহ তাআলার নিকট কীভাবে জবাব দিবেন? আপনি কোশ্চিনকালেও জবাব দিতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কিছু বাঙ্গা বাঙ্গা কথা শুনলাম, বুঝার মানার আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সুবহানাকাল্লাহ।